ওয়েট, চলুন ভিডিওটা আমরা একটু ক্লোজলি দেখি। কি দেখলেন, কি বুঝলেন? যদি চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করে ভালো করে, সেখানে কি ঘটেছে, টাচ লাগছে কিনা, এটা হয়তো বা বুঝতে পারবে। তো এই ভিডিওটা আমাকে একজন পাঠিয়ে বলতেছে যে একটু ভিডিওটা ক্লোজলি দেখেন। দেখা পরে আপনি এটাই দেখতে পারবেন যে আলভারেজের এই শটটা কোনোভাবেই ডবল টাচ হয়নি, এবং ডবল টাচ হয়নি এইটা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে এইটা নিয়ে আপনি একটু কথা বলতে পারেন। চলুন আমরা আগে সবাই মিলে দেখে নিই যে আসলে আলভারেজের শটটা কতটুকু টাচ লাগছে না লাগেনি। একটু ক্লোজলি দেখার চেষ্টা করি সবাই মিলে একসাথে। আমার কাছে ভাই এটাই মনে হচ্ছে যে বলটা ডবল টাচ হওয়ার আগেই মাটি থেকে বলটা উঠে গেছে। কি আপনার কি মনে হয়? দেখেন না, একটু দেখেন, দেখা বলেন যে আসলে এটাই বলটা ডবল টাচ হওয়ার আগে মাটি থেকে উঠে গেছে। এরকমটাই কিন্তু মনে হচ্ছে। আমরা দেখতেছি টাচ লাগেনি, তারা বলতেছে টাচ লাগছে। যার কথাই সত্য হোক না কেন, এই পেনাল্টিটা কিন্তু বিতর্কিত। এই বিতর্কিত পেনাল্টি নিয়ে ফিফা এবং ইউএফা আলোচনা করবে ফ্যাব্রিজো রোমানোর পোস্টে। এটাই দেখলাম। আচ্ছা ঠিক আছে, ফিফা এবং উয়েফা আলোচনা করে কি একটা ডিসিশন নিব আমাদের বোঝার শেষ। ডিসিশন তো অলরেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য মেনে নেই আমরা যারা আছি, আমরা যারা বলতেছি যে টাচ লাগেনি, তারা মেনে নেই টাচ লাগছে, মেনে নেই একটু টাচ লাগছে। টাচ লাগার কারণেই পেনাল্টি আউট করে দিচ্ছে আলভারেজের। তো কথা হচ্ছে ফুটবলে কিন্তু অনেক নিয়ম আছে, অনেকে আছে দেখলাম এসে বলতেছে ফুটবল নিয়মের বাইরে যেতে পারে না। নিয়মে পড়ছে, পেনাল্টি ডাবল টাচ হয়েছে, আলভারেজের পেনাল্টি ক্রস মেরে দিচ্ছে। নিয়মে আছে তাই আলভারেজের পেনাল্টি ডাবল টাচ হওয়ার কারণে ক্রস মেরে দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে ভাই, অনেক কিছু ফুটবলে কিন্তু নিয়মে থাকে। কিরকম? আমরা যেরকম ফুটবলে অনেক খেলায় দেখি, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা, কোপা দেল রে, ক্লাব বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, অনেকগুলো খেলা কিন্তু দেখি। সেই খেলার মধ্যে নিয়মই কি থাকে যে ডি বক্সের মধ্যে হ্যান্ড লাগলে পেনাল্টি ধরে। অনেক সময় কিন্তু রেফারি মানে প্লেয়ারের হাতে বল লাগলে বাসি দিয়া পেনাল্টি ধরে, কিন্তু অনেক সময় কিন্তু পেনাল্টি ডি বক্সের মধ্যে হ্যান্ড লাগলে ধরে না। যদি জিজ্ঞেস করি কাউকে যে ভাই কেন ধরলো না, কোনো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, খেলাটা খুবই দুর্দান্ত ভূমিকায় চলতেছে, এই জন্য পেনাল্টি ধরেন। তাহলে এই চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড অফ 16 থেকে 8-এ যাবে, এইটা কোনো গুরুত্বপূর্ণ খেলা না। কথাটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। নিয়মে আছে ডি বক্সের মধ্যে হ্যান্ড লাগলে পেনাল্টি, অনেক সময় ধরে, অনেক সময় ধরে না। কারণ কি ছিলেন যে এই সময়টা গুরুত্বপূর্ণ ম্যাচ চলতেছে, গুরুত্বপূর্ণ টাইমিং, এই সময় কখন হ্যান্ড লাগছে রেফারিজও পাইনি। অনেক সময় ভিআর দেখাচ্ছে, তারপর রেফারি কোনো গুরুত্ব দেয় না। কেন ভাই? এটা তো নিয়মে ছিল, আপনারা দেখেন নাই? অনেকগুলো ম্যাচ এরকম হয় না, পেনাল্টি হাতে লাগছে তারপরে ধরলো না, হয় না এরকম? অনেক সময় অনেকে বলে গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ ম্যাচ জন্য ধরতেছে না, অনেক সময় কিন্তু ধরেন না। কিন্তু দেখেন চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকে তারা উঠে যাবে সেরা 8-এ, সেই সময় গুরুত্বপূর্ণ ম্যাচ না, জাস্ট টাচ লাগছে কিনা। কই ভাই, একটাবার তো ভিআরে দেখলাম না, আমরা তো জানি না যে আলভারেজের গোল দেয়নি। যখন ক্রস মেরে দিয়েছে নিচে তাকায় দেখি ক্রস, কি জন্য, কি কারণে ক্রস, কি কারণে? ওই ভিআর তো দেখলো না। আমরা দেখি যে ক্রিকেট খেলা থাকে না, ক্রিকেট খেলাতে অনেক সময় দেখি যে লাইভ সিগন্যাল, যে সাপোর্টের যে আপনার সিগন্যালটা দেয়, ওই সিগন্যালের মাধ্যমে বল ব্যাটে রাখছে কিনা আমরা কিন্তু দেখি। কিন্তু এখানে ভাই কই টাচ লাগছে কিনা? গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলেন না, এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কি না? গুরুত্বপূর্ণ ম্যাচের ডিসিশনটা নিলে একটু ভাইবা চিন্তা ডিসিশন নেওয়া লাগে না? ঠাস করে নিচে তাকায় দেখি আলভারেজের গোল নাই, ক্রস মেরে দিছে। মাইনেই তো নিলাম টাচ লাগছে। টাচ লাগা পরে যদি সেটা সুন্দরভাবে দেখাইতো যে টাচ লাগছে, সবাই গ্যালারিতে যারা ছিল, যারা খেলা দেখতেছিল, ভালো লাগতো। টাচ লাগছে, গোল আউট করে দিচ্ছে। বিশ্বাস করেন কিচ্ছুই দেখায়নি, জাস্ট ক্রস মেরে দিচ্ছে। এরকমটাই হয়, রেফারি ওই সবকিছু তাদের পকেটে থাকে, আর এইভাবেই পকেটে 15টা গেছে। একটা দল জিতে যাচ্ছে, তাদেরকে হারিয়ে তাদেরকে কিভাবে জেতাতে হবে এইটাই কিন্তু তারা আগের থেকে জানে। আগের নিয়মে যদি না হবে তাহলে 15টা ঝুলিতে কিভাবে গেছে? আগের নিয়ম জন্যই কিন্তু ডিসিশনটা ঠাস করে নিচ্ছে, কোনো ভিআর টিআর না। গ্যালারিতে যারা আছে তাদেরকে তো দেখাইনি, এবং যারা বাইরে থেকে দেখছে টিভিতে তাদেরকে তো আরো না। তো সব মিলে ডিসিশনটা আগের থেকে জানতো, আগের নিয়মেই চলতো, এই জন্য তারা কোনো ভাবনা চিন্তা ছাড়াই ডিসিশনটা নিয়ে নিচ্ছে। এখন ডিসিশন নিয়ে নেওয়ার পরে ফুটবল বিশ্বের সেই ডিসিশনের উপরে বিতর্ক চলতেছে। এখন বলতেছে আলোচনা করবে। আরে আলোচনা করে কি করবে সেটা তো আমরা জানি, যেটা ঘটানোর সেটা তো ঘটিয়ে ফেলছে। এখন আলোচনা করে কি করবে? আর এগুলো দ্বারাই কিন্তু বুঝতে হবে ঝুলিতে 15টা কিভাবে গেছে। এগুলো ভাইয়া, এগুলো দ্বারাই বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। আর আজকে আমার ভিডিওটা কিন্তু আর বড় হবে না। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।